সম্পর্কে আমার চাচাতো ভাইয়ের ছেলে। এখানে আমার তার কাটা চুরি সংক্রান্ত একটা ব্যাপারে তিহিমের নাম আসছে। আমি তিহিমরে জিজ্ঞেস করছি। তিহিমরে জিজ্ঞেস করার পরে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে লাঠি নিছে। লাঠি নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। গালিগালাজ করার এক পর্যায়ে তিহিম জারে দিয়া ওই তার কাটা এবং রড চুরি করে বেচাইছে। তারে বলছে যে ইয়ার বাসায় তুষকের নিচে পিস্তল আছে, পিস্তলটা নিয়ে আয়, তার বাচ্চার মাথার খুলি উড়াই দেবো। এই পিস্তল দিয়ে আমার হুমকি টুমকি দিচ্ছে। পরবর্তী সময় সন্ধ্যার সময় তার বাচ্চা তারা সবাই মিলে বসে একটা সলিউশন করছে। করার পরে তাৎক্ষণিক সে আবার আমাকে ওই ফেসবুকে আবার একটা হুমকি দিছে। হুমকি দিয়া আমার মেয়েরে কিডন্যাপ করবে। মেয়ে তেলেহাটি স্কুলে পড়াশোনা করে, যাওয়ার পথে মেয়েরে কিডন্যাপ করে নিয়ে যাবো গা। কিডন্যাপ করে নিয়ে তার এক টুকরা মাংসও নাকি আমি পাবো না, আমাকে থ্রেট করছে। তারপরে আবার সে পিস্তলের হুমকি দিচ্ছে। এগুলা সকল ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সুবিচার চাই। আচ্ছা, সে এই আমার এরিয়ার আশেপাশে অ্যাভেলেবেল জায়গায় অনেকেই তার এই পিস্তল সম্পর্কে অবগত আছে। এখন আই ডোন্ট নো সে অনেকে বলবে কি বলবে না। ইতিপূর্বে আমাদের মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের ছেলে পুলিশের কনস্টেবল, সে তাকে পিস্তল দিয়ে ঠেক দিছিল। এ দেশবাসী, আমার এলাকার লোকজন রাত্রে ওইটা বসে সলিউশন করছে। ছবি কি সে ফেসবুকে দিয়েছে? জি জি, ফেসবুকে আছে। ফেসবুকে সে সরাসরি উপরে তাক করে একটা ফায়ার করছে। ফায়ার কইরাই আমার মেয়েকে বলছে যে বইরা দিমু, তোর বাপেরে বইরা দিমু। আচ্ছা, ঠিক আছে। খারাপ করছে তো। ভাই বিদ্যুৎ ছিলাম খালি